দুটো ভেক্টরের যোগ, দুটো ভেক্টরের বিয়োগ, দুটো ভেক্টর নিয়ে গুণফল, স্কেলার গুণফল, ভেক্টর গুণফল, তো অনেক কিছু অনেক ক্লাস আমরা করে চলে এসেছি স্কেলার ভেক্টর চ্যাপ্টারে। তো আজ আমরা কি করব না ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। তো তোমরা বুঝতেই পারছো আমরা স্কেলার ভেক্টরের 14 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগের ক্লাসগুলো হয়ে গেছে। তো যারা দেখোনি, চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ও হ্যাঁ, বলা হয়নি, আমি তোমাদের হিরক স্যার আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ওকে। ট্রিপল অর্থাৎ বুঝতেই পারছো তিনটে ভেক্টরের প্রোডাক্ট হবে। তো তিনটে ভেক্টরের প্রোডাক্ট আমরা, তার মধ্যেও আবার দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে দেখো, স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট অর্থাৎ তিনটে ভেক্টর থাকবে কিন্তু তার গুণফল স্কেলার প্রোডাক্ট হবে, অর্থাৎ স্কেলার ফল হবে। কিভাবে হবে? ধরো তিনটে ভেক্টর আছে এ, বি এবং সি। এর গুণফল স্কেলার কখন হবে না, দুটো ভেক্টরের গুণফল যদি আরেকটা ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট হয়, ওকে। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি একটা ভেক্টরের অর্থাৎ তৃতীয় ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট হয়। দেখো এটা তো করা যাবে না। এটা কি করা যাবে? করা যাবে না, কারণ যখন বি ভেক্টর এবং সি ভেক্টর ডট প্রোডাক্ট হচ্ছে তখন এটি একটি স্কেলার রাশি হিসেবে আউটকাম পাওয়া যাচ্ছে, স্কেলার রাশি হিসেবে। কিন্তু স্কেলার রাশির সঙ্গে তো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট হবে না। তাহলে এই রাশিটাকে অবশ্যই হতে হবে কি না, অবশ্যই ভেক্টর রাশি হতে হবে। এবং যদি ভেক্টর রাশি হতে হয় তাহলে এই দুটো ভেক্টরের গুণফল কি গুণফল করতে হবে? ক্রস প্রোডাক্ট করতে হবে, অর্থাৎ ক্রস গুণ করতে হবে। তাহলে কি দেখা গেল না, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে যখন তৃতীয় ভেক্টরের ডট প্রোডাক্ট হয় তখন এই প্রোডাক্টকে বলবো আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, কারণ এই প্রোডাক্টটা আসবে স্কেলার ফর্মে। এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট তাহলে কখন বলবো না, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বলবো যখন দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, এগেন আমি আবার বলছি ক্রস প্রোডাক্ট কিন্তু, ওকে। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যখন তৃতীয় একটি ভেক্টরের সঙ্গে ক্রস গুণ হবে তখন তাকে বলা হবে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, তাই তো। তো এখানেও ডট আসবে না। কেন আসবে না? যখন ডট হবে তখন তো এটা স্কেলার রাশি হয়ে যাবে, তাই না? কিন্তু স্কেলার রাশির সঙ্গে তো গুণ করা সম্ভব নয়, ক্রস প্রোডাক্ট করা সম্ভব নয় অন্য একটা দ্বিতীয় ভেক্টরের। তাহলে একে কি করতে হবে? অবশ্যই ক্রস হতে হবে, অর্থাৎ একে একটি ভেক্টর রাশি হতে হবে। তো বোঝা গেল। এবার দেখো এ ডট বি ক্রস সি এর সিগনিফিক্যান্সটা কি? এ ডট বি ক্রস সি এর সিগনিফিক্যান্স হলো যে যদি একটা ঘন সামন্তরিকের দুটো বাহু বি এবং সি দ্বারা ডিনোট করা হয় তাহলে এই এ ডট বি ক্রস সি দ্বারা ওই ঘন সামন্তরিকের আয়তনকে নির্দেশ করবে। ঘন সামন্তরিক কি তাহলে দেখো তোমরা ইট দেখেছো, তাই তো? ইট একটা ঘন সামন্তরিকের উদাহরণ, তাই তো? তো চলো দেখা যাক, আমরা একটা ঘন সামন্তরিক এঁকে নিচ্ছি। এইবার একটু ভালো করে লক্ষ্য করো। ধরে নাও এই দুটি দিক বি ভেক্টর এবং এটি সি ভেক্টর। বোঝা গেল? একটি ঘন সামন্তরিক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তার এই দিকটি বি দিক, এই দিকটি সি দিক। তাহলে বি ক্রস সি যদি হয় সেটি কোন দিকে হবে? ইহা যদি আমরা এ ভেক্টর ধরি তাহলে ইহা কি নির্দেশ করছে? এই ঘন সামন্তরিকের আয়তনকে নির্দেশ করছে। তাহলে আমরা বলতে পারি যদি এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু জিরো হয় তখন কি হবে? সামন্তরিকের আয়তন শূন্য, তাই তো? সামন্তরিকের আয়তন, ঘন সামন্তরিকের আয়তন শূন্য হয়ে গেল। তখন আমরা বলতে পারবো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর এরা কি হবে? একতলীয় ভেক্টর হবে। একতলীয়
ভেক্টর, অর্থাৎ কোপ্ল্যানার ভেক্টর হবে কখন? যখন এ ভেক্টর এ ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়ালস টু 0 হবে। এটি হলো কোপ্ল্যানার ভেক্টর হওয়ার শর্ত। তাহলে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টের একটা কন্ডিশন কি পেলাম, স্পেশাল কন্ডিশন না, যদি স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হয় তাহলে ওই তিনটে ভেক্টর, যে তিনটে ভেক্টর নিয়ে স্কেলার ট্রিপল প্রোডাক্ট করা হচ্ছে সেই তিনটে ভেক্টর একতলীয় হবে, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কোপ্ল্যানার হবে। আচ্ছা, এই যে এ ক্রস বি ক্রস সি, একে আমরা লিখতে পারি, ভালো করে লক্ষ্য করো, এ ক্রস বি ক্রস সি। একে যদি আমরা এক্সপ্লেন করি আমরা পাই বি ইন্টু এ ডট সি মাইনাস সি ভেক্টর ইন্টু এ ডট বি। ওকে, এটার মনে রাখার একটা তোমাদের ক্লু দিই বা হিন্টস দিই, অর্থাৎ এটা কি আছে, বিএসি, অর্থাৎ আমরা বাংলায় বলতে পারি ব্যাক, এবং এটাকে উল্টে দিলে কি হবে, বয়ের জায়গায় ক আর কয়ের জায়গায় ব দিয়ে দিলে কি হবে, ব্যাক হয়ে যাবে ক্যাব। তো ব্যাক মাইনাস ক্যাব, বোঝা গেল? এটা কিন্তু একটা তোমাদের জন্য ক্লু বা একটা মনে রাখার কৌশল। তো চলো, এবিসি যদি ব্যাক মাইনাস ক্যাব হয় অর্থাৎ বি ইন্টু এ ডট সি। আচ্ছা, তোমরা ভাবছো যে এটা তো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এখানে ডট সাইন কেন এলো, তাই তো? তো একটু বুঝিয়ে বলি ডট সাইন কেন এলো। দেখো, এটা ডট সাইন মানে এটা একটা স্কেলার রাশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা পিওর মান হয়ে যাচ্ছে। তো এটা যদি পিওর মান হয় তাহলে এটা একটা ভেক্টর রাশিই থাকছে, কারণ বি ভেক্টর রাশি। আবার একই রকমভাবে দেখো, এ ডট বি, এটাও একটা স্কেলার প্রোডাক্ট হচ্ছে। স্কেলার প্রোডাক্ট হওয়া মানে এটা একটা পিওর মান, সেই মানের সঙ্গে যখন একটা ভেক্টর থাকছে সি ভেক্টর, এটাও একটা ভেক্টর। তো ভেক্টর থেকে ভেক্টর মাইনাস করা হচ্ছে, অর্থাৎ পুরোটাই ওটা ভেক্টরই থাকছে। তো এখানে স্কেলার প্রোডাক্ট আসার কোনো রকম চিন্তাভাবনা নেই। তো এটা আর এটা একটা তো মনে রাখার কৌশল বলেই দিলাম, তো এটা মনে রাখবে ব্যাক টু ক্যাব, অর্থাৎ ব্যাক মাইনাস ক্যাব। ওকে, তাহলে এটা যদি ব্যাক মাইনাস ক্যাব হয় তো একটু লক্ষ্য করো, বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস এ ভেক্টরকে আমরা কি লিখতে পারি বলো তো, কি লিখতে পারি? দেখো, আমরা ব্যাক মাইনাস ক্যাব বলেছিলাম, এছাড়া আরেকটা দেখো মনে রাখার কৌশল, এই দুটোকে কিন্তু আমরা বাইরে থাকবে। দেখো, এই বি আছে বি, সি আছে সি, অর্থাৎ বি আমরা বাইরে রেখে, তাহলে বি ভেক্টর যখন বাইরে থাকলো ওটা ভেক্টরই থাকবে কখন, যদি আমরা এই দুটোকে ডট প্রোডাক্ট করি, তাহলে এ সিকে ডট করে দেবো, মাইনাস দিয়ে এবার সি নেব, সি নেওয়ার পর এই দুটোকে কি করতে হবে, সেই ডট প্রোডাক্ট করে দেবো, তাহলেই আমার সি ভেক্টরটা থেকে যাবে। ওকে, সেই রকম দেখো, তাহলে এখানে কি আছে, এই দুটো আছে, আমি প্রথমে সি নিয়ে নিলাম এবং মাইনাস দিয়ে এ নিয়ে নিলাম। ওকে, এবার দেখো খুব সুন্দর করে সি যখন নিয়ে নিয়েছি, বাকি রইল কোন দু ভাই, বি আর এ। তাহলে চলো দু ভাই বসে পড়ি, হয়ে যায় ডট প্রোডাক্ট। এখানে এ আছে, কে আছে দু ভাই, বি সি। তো চলো দু ভাই আমরাও দুজন বসে পড়ি একসাথে, তাই তো? ঠিক আছে, এইবার তোমরা আমাকে কমেন্টসে জানাও সি ক্রস এ ক্রস বিকে আমরা কিভাবে এক্সপ্যান্ড করতে পারি ভেক্টর ট্রিপল প্রোডাক্টের সংজ্ঞা অনুযায়ী। তো চলো এইবার একটা প্রবলেমে আসছি, একটা ইন্টারেস্টিং প্রবলেম। তো দেওয়া আছে এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ ইকুয়ালস টু কি ভেক্টর, 0 ভেক্টর। ওকে, তো প্রমাণ করতে হবে যে এই তিনটি ভেক্টর একতলীয় ভেক্টর। তো আমরা একটু আগেই, ভালো করে খেয়াল করে, একটু আগেই আমরা এখন স্কেলার ট্রিপল প্রোডাক্ট করাচ্ছিলাম, স্কেলার ট্রিপল প্রোডাক্টের একটা আমরা সিগনিফিকেন্স আমরা আলোচনা করেছিলাম। সেই সিগনিফিকেন্সে কি বলেছিলাম, যে যখন স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হবে তখন ওই স্কেলার ট্রিপল প্রোডাক্ট যে তিনটে ভেক্টর নিয়ে তৈরি
সেই তিনটে ভেক্টর কিন্তু একতলীয় হবে। কিন্তু এখানে ক্রস প্রোডাক্টে আছে প্রত্যেকটা জায়গায় দুটো করে ভেক্টর আছে, কি তাই তো? এ ক্রস বি বা বি ক্রস সি বা সি ক্রস এ। তাহলে এখানে আমাকে তিনটে ভেক্টর আনতে হবে, তাই তো? তার আগে আমরা কন্ডিশনটা একটু দেখে নিই। কোন সময় ছিল একতলীয় ভেক্টর কখন হবে? না যখন এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু 0। দেখো এই কন্ডিশনটা আমাদের আনতে হবে, তাই তো? দেখো এখানে কি আছে আমরা প্রথমে দেখে নিই। এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ ইকুয়ালস টু, যেহেতু সবগুলোই ভেক্টর ক্রস প্রোডাক্ট, সুতরাং এখানেও কিন্তু 0 ভেক্টর দিতেই হবে, তাই তো? কেন আমরা 0-র ওপর ভেক্টর চিহ্ন দেব, অর্থাৎ কখন 0 ভেক্টর হবে আর কখন কেবলমাত্র 0 হবে, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি যে নাল ভেক্টর বা 0 ভেক্টর কী, তার সিগনিফিকেন্স কী, কোথায় ব্যবহার হয় কোথায় হয় না, এটা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখোনি ক্লাসটা কিন্তু গিয়ে এই ক্লাসটার পরে তোমরা দেখে নেবে। ওকে, চলো এবার আমরা উভয় পক্ষকে এ দিয়ে ডট গুণ করি, তাই তো? আমরা এ ডট গুণ করি, এ দিয়ে ডট গুণ করব আমরা, এবং এ দিয়ে ডট গুণ করার পর যখন দেখব যে উভয় পক্ষেই ডট গুণ করার পর ডান দিকে কি আসবে, না ডান দিকে আসবে এ ডট 0 ভেক্টর। এক্ষেত্রে আমরা লিখতে পারি অর এ ডট এ ক্রস বি, ওকে, প্লাস এ ডট বি ক্রস সি ভেক্টর প্লাস এ ডট সি ক্রস এ ভেক্টর। এইবার এইখানে বলো আমরা কি লিখব? 0-র সঙ্গে যখন প্রোডাক্ট হবে সে তো 0ই হবে, তাই তো? এবার আমরা এর ওপরে ভেক্টর সাইন দেব না দেব না? ঠিক ধরেছ, দেব না। কেন দেব না? কারণ এটা কি প্রোডাক্ট হচ্ছে? এটা দেখো দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ এটি একটি স্কেলার রাশি, তাই স্কেলার রাশি যেহেতু হবে এখানে আর অ্যারো চিহ্ন থাকবে না। দেখলে তো, দেখো এখানেও আছে 0, এখানেও 0, কিন্তু এখানে এটা 0 ভেক্টর হিসাবে ট্রিট হয়েছে, এটা কেবলমাত্র অ্যাজ এ 0 একটা মান হিসাবে ট্রিট হয়েছে। ওকে চলো এবার দেখা যাক। আচ্ছা একটু খেয়াল করো, এ ডট এ ক্রস বি, তাই তো? দেখো এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এ ক্রস বি উভয়ের সাথে লম্ব ভেক্টর, উভয়ের সাথে লম্ব ভেক্টর এ ক্রস বি, তাই তো? তাহলে উভয়ের সাথে লম্ব যদি হয় ইহার সাথেও লম্ব 90 ডিগ্রি। দেখো এ ডট এ ক্রস বি, এইটির সাথে এইটির ডট প্রোডাক্ট হচ্ছে, তাহলে ডট প্রোডাক্ট যদি হয় তাহলে মড অফ এ ক্রস বি ইন্টু কস 90 ডিগ্রি। তাহলে কস 90-র মান কত? কস 90 ডিগ্রির মান 0, তাহলে এটি হবে 0। ঠিক একইভাবে দেখো সি ক্রস এ, অর্থাৎ একইভাবে আমরা যদি এটি এ ভেক্টর ধরি, এটা যদি সি ভেক্টর ধরি, এ ক্রস এ বা সি ক্রস এ কি হবে? উভয়ের সাথে লম্ব হবে, অর্থাৎ সি এর সাথেও লম্ব, এর সাথেও লম্ব, অর্থাৎ এর সাথেও 90 ডিগ্রি। এক্ষেত্রেও এ ডট সি ক্রস এ, অর্থাৎ এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের যখন ডট প্রোডাক্ট হবে তখন কস থিটা কস 90 ডিগ্রি কত আসবে? কস 90 ডিগ্রি 0। এক্ষেত্রেও এর মান হবে কিন্তু 0। দেখো এটার মান 0 পেলাম, এটার মান 0 পেলাম, তাহলে বাকি রইল এটা। এইবার আমরা দেখো এখানে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি অর এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু 0। এটি হলো তিনটে ভেক্টর একতলীয় হওয়ার শর্ত, অর্থাৎ আমরা বলতে পারলাম এ বি এবং সি ভেক্টর এরা কি ভেক্টর? একতলীয় ভেক্টর। প্রমাণ করতে পারলাম। তাহলে কেন আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টের সিগনিফিকেন্স বা তাৎপর্যটা আলোচনা করেছিলাম এবার বোঝা গেল। তো তিনটে ভেক্টর এ বি সি, প্রবলেমটা দেওয়া আছে তোমরা দেখো, এ ক্রস বি ক্রস সি প্লাস বি ক্রস সি ক্রস এ প্লাস সি ক্রস এ ক্রস বি।
এর মান কত আমাকে নির্ণয় করতে হবে। তো চলো তোমাদের একটা টাস্ক দিচ্ছি, ভিডিওটা 5 মিনিট পজ করে তোমরা চেষ্টা করো। আমি তিনটের মান কিন্তু ভিডিওর আগেই শুরুতেই আলোচনা করেছি, তো চলো চেষ্টা করো। ওকে চলো এবার আমি চেষ্টা করি একটু, ঠিক আছে? সো কি লিখতে পারি? ব্যাক ক্যাব সূত্র, তাই তো? প্রথমে বসিয়ে দিই বি ইন্টু এ ডট সি মাইনাস সি ভেক্টর ইন্টু এ ডট বি। ওকে চলো এরপর দেখা যাক, প্লাস সি সি ইন্টু আর মাইনাস দিয়ে এ ইন্টু, তাই তো? সি ইন্টু বি ডট এ, বি ডট এ এবং এ ইন্টু বি ডট সি, বি ডট সি। চলো আবার দেখা যাক, এ প্লাস এ ইন্টু মাইনাস অফ বি ইন্টু, ওকে এখানে আমরা ইকুয়ালস দিলাম। তাহলে এ ইন্টু সি ডট বি মাইনাস বি ইন্টু সি ডট এ, সি ডট এ। এবার দেখো তো একটু লক্ষ্য করে, বি ইন্টু এ ডট সি মাইনাস বি ইন্টু সি ডট এ। আচ্ছা আমরা এই বি ইন্টু এ ডট সি যেমন থাকলো, আমরা ইহাকে কি করলাম? এই বাবুকে করলাম বি ভেক্টর ইন্টু, আমরা জানি বিনিময় নিয়ম হয়তো যখন আমরা স্কেলার প্রোডাক্ট পড়েছি আলোচনা করেছি, যারা দেখোনি গিয়ে ক্লাসটা দেখে নাও। তো স্কেলার প্রোডাক্টের সময় আমরা আলোচনা করেছিলাম এই স্কেলার প্রোডাক্টের সময় ভেক্টরগুলো অনেক নিয়ম মেনে চলে, বন্টন নিয়ম বা বিনিময় নিয়ম মেনে চলে। এক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য হচ্ছে। বিনিময় নিয়ম কী ছিল? এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। তাহলে এখানে কি হবে? সি ডট এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ ডট সি হলো। এবার আসো মাইনাস, এটা কি ছিল? সি ভেক্টর ইন্টু এ ডট বি। ওকে চলো এই ভেক্টর এবার প্লাস সি ভেক্টর ইন্টু বিনিময় নিয়মে কি হবে? বি ডট এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এ ডট বি। বোঝা গেল? মাইনাস এ ইন্টু বি ডট সি যেমন ছিল, এটাকে কি লিখব? প্লাস এ ইন্টু, তাহলে সি ডট বিকে আমরা লিখতে পারি বি ডট সি। ওকে তো চলো বি ডট সি, বি ডট সি। তাহলে আমরা কোনগুলোকে বিনিময় নিয়মের আওতায় এনে আমরা চেঞ্জ করলাম? এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম এবং এটা চেঞ্জ করলাম। এবার দেখে নিই বি ইন্টু এ ডট সি কোথায় আছে? আর মাইনাস অফ বি ইন্টু এ ডট সি। তো চলো এটা এবং এটা 0 0 প্লাস মাইনাস সি ইন্টু এ ডট বি প্লাস সি ইন্টু এ ডট বি। তাহলে কি হলো? এই দুটো মিলেও হলো 0। দেখো মাইনাস এ ইন্টু বি ডট সি অ্যান্ড প্লাস এ ডট ইন্টু বি ডট সি, তাহলে কি হলো? এই দুটো মিলেও হয়ে গেল 0। সো এইটার মান কি হলো? মানটা হয়ে গেল 0। সো ক্লাসটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।